অ্যাকশন। তুই এত বড় কথাটা আমাকে আগে বলিসনি। কি লাভ হতো বলে? তাও এত বড় সিদ্ধান্তটা যে তুই নিলি, চাকরিটা ছেড়ে দেওয়ার, তুই আমার সাথে একবার ডিসকাস করে নিতে পারতি। 3 মাস আগেই আমি রেজিগনেশন লেটারটা জমা করে দিয়েছিলাম। আর হ্যাঁ, তোর ট্রান্সফার হওয়া বা সেটা বাধা দেওয়ার পিছনে কিন্তু আমার কোনো হাত ছিল না। তাই বলে তুই এই সিদ্ধান্তটা কেন নিলি? আরেকটা কথা বলা হয়নি, তুই যে বলতিস না ওই কাচের ঘরে বসের সাথে ফুসুর ফুসুর করতাম আমি, তোর ব্যাপারে নয় রে। আমার অসমাপ্ত কাজগুলো আমি ওনাকে বুঝিয়ে দিচ্ছিলাম। কারোর ক্ষতি করে আমার কোনোদিন লাভ হবে না, আমি সেটা জানি। বুঝেছি। আমার মুখ থেকে ওই বাজে বাজে কথাগুলো শুনেই তুই এই সিদ্ধান্তটা নিয়েছিস। আরেকটা সিদ্ধান্ত নিয়ে বসে আছি তোকে না বলে। আসলে তোর জীবনে কোনোদিন কোনো কিছু বাধা হোক, কোনো উন্নতিতে আমি বাধা দিতে চাইনি। তাই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি 1টা বছর মায়ের কাছে গিয়ে থেকে আসবো। সে কি? মায়ের কাছে কেন? মানে কি হয়েছে কি তোর নিশা? জীবনের প্রমোশনটা যাতে আটকে না যায়, তাই কাজের প্রমোশনটা আমি ছেড়ে দিয়েছি। এতদিন শুধুমাত্র স্ত্রী ছিলাম, এবার আমার প্রমোশন হয়েছে, আমি মা হতে চলেছি। সে কি? কি বলছিস কি তুই? এই খবরটা আমি তো... সেই জন্যই তোর যাতে কাজের কোনো অসুবিধা না হয়, তাই আমি মায়ের কাছে যাচ্ছি। তুই এখনো খুব ছেলে মানুষ, যখন তখন আমার ঝগড়া করে বসবি। না নিশা, না, সত্যি বলছি, আমি আমি একদম ঝগড়া করবো না, সত্যি। ইয়ার দেখ, আমার তোর এত ভালো একটা সময়, এই সময় তুই আমাকে দূরে ঠেলে দিস না প্লিজ। আমাকে একা করে দিস না নিশা, প্লিজ প্লিজ ইয়ার। দেখ আমি বলছি, আমি আর ঝগড়া করবো না, ঠিক আছে? প্রমিস। এবার মনে হচ্ছে আমাদের দুজনেরই প্রমোশন হয়ে গেছে।